শীতকালীন সবজি বাজারে বেড়েছে সরবরাহ। বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, সরবরাহ বাড়ায় দরদামে কোনো প্রভাব আছে কিনা জানাবেন। আপনি জানেন যে সবজির রাজধানী বলা হয় যশোরকে। এই যশোর থেকে সবজি সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ হয়ে থাকে। এই বাজারে আমরা দেখছি যে শীতকালীন সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদিও দাম সেইগুলোর কিছুটা বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে ৳১৩০ কেজি এবং লাল শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ৳২০ আটি। এই ধরনের যে সবজি রয়েছে সেই সবজির দাম প্রভাব পড়েছে বাজারে। আমরা দেখছি যে সরবরাহ বেড়েছে। সেক্ষেত্রে দাম কিছুটা কমেছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ৳৫ থেকে ৳১০ কিন্তু প্রতি কেজি সবজিতে কমেছে। বিশেষ করে কচুরমুখী বিক্রি হচ্ছে ৳৬০, আ আ পেঁপে বিক্রি হচ্ছে ৳২০। অন্যান্য যে সবজি রয়েছে পটল বিক্রি হচ্ছে ৳৩০। এই ধরনের সবজি কিন্তু এর আগে আমরা দেখেছি ৳৫ থেকে ৳১০ বেশি ছিল প্রতি কেজিতে। সেক্ষেত্রে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। দামটা কিছুটা কমেছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আরো সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোয় সবজির সরবরাহ বাড়বে। শীতকালীন যে সবজি রয়েছে সেই শীতকালীন সবজির সরবরাহ বাড়লে আরো দাম কমবে, এমনটি কিন্তু তারা বলছেন। যদিও ভোক্তারা বলছেন যে আ এই খুচরা বাজার এবং পাইকারি বাজারের যে দামের ফারাক রয়েছে, সেক্ষেত্রে যে ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে, মধ্যস্থভোগী রয়েছে, সেই মধ্যস্থভোগীর কারণে যারা প্রকৃত কৃষক রয়েছেন তারা ন্যায্য দামটি পান না। সেক্ষেত্রে যারা ভোক্তাদের উপর দায় চাপে তারা বেশি দামে ক্রয় করছেন। সেক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে তারা বলছেন যদি নিয়মিত বাজার মনিটরিং করা যেত তাহলে এই যে আ আ দামের যে ফারাক, অর্থাৎ প্রতি কেজিতে ৳২০ থেকে ৳৩০ যে ফারাক রয়েছে সেই ফারাকটা যদি থাকতো না। যারা কৃষক রয়েছে তারা কিছুটা ন্যায্য মূল্য পেত, বেশি দাম পেত। আবার যারা ভোক্তা রয়েছেন তারা কিছুটা কম দামে এই সবজিগুলো খেতে পারত না। আমরা বাজারে দেখেছি বাজারে সবজির সরবরাহ বেড়েছে অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য সপ্তাহের তুলনায় আস্তে, আস্তে কিন্তু সবজির সরবরাহ বেড়েছে। আপনি জানেন যে বৃষ্টির কারণে কিছুটা প্রভাব পড়ছিল কিছুদিন আগে। আ তবে এখন সেই প্রভাবটা মুক্ত হয়েছে এবং বাজারে সবজির সরবরাহ বাড়ছে। দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানিবিধা। যশোর থেকে কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।